আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু নাসরিল মাজলুম। আজকের বক্তব্যের বিষয় হলো অত্যাচারী ইতহাকে সাহায্য করা। যে অত্যাচারিত হয়েছে তাকে সাহায্য করতে হবে। আমি যে হাদিসটা তালাওয়াত করেছি বুখারী ৩য় খণ্ড পর্ব সিলসিলা অধ্যায় ৫ হাদিস নম্বর হচ্ছে ২৪৪৫, হাদিস নম্বর হচ্ছে ২৪৪৪ আনিল আশআসি ইবনু সুলাইম ক্বালা সামি'তু মুআইবা ইবনু সুআইদ সামি'তুল বারাআ ইবনু আজিব ক্বালা আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবইন ওয়া নাহানা আন সাবইন ফাযাকারা ইয়াদাতাল মারিজ ওয়া ইত্তিবাআ আল জানাজা ওয়া তাশমিইতাল আতিস ওয়া রাদ্দাস সালাম ওয়া নাসরাল মাজলুম ওয়া ইজাবাতাদ দাঈ ওয়া ইবরাহ আল মুকসিম। বারা ইবনু আসিফ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ৭টি বিষয় নির্দেশ দিয়েছেন এবং ৭টি বিষয়ে নিষেধ করেছেন। তারপর তিনি উল্লেখ করলেন অসুস্থদের খোঁজখবর নেওয়া, জানাজার পিছে পিছে যাওয়া, হাদসি জবাব ইয়ারহামুকাল্লাহু বলা ও সালামের উত্তর দেওয়া, অত্যাচারিতকে সাহায্য করা, আহ্বানকারীর প্রতি সাড়া দেওয়া মানে দাওয়াত দিলে সেটি সাড়া দেওয়া, কসমকারীকে দায়িত্ব মুক্ত করা। আবু মুসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন আরেক মুমিনের জন্য ইমারত তুল্য, যার এক অংশ আরেক অংশকে সুদীর্ঘ করে। আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলে প্রবেশ করিয়ে দেখালেন। এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলে প্রবেশ করে দেখালেন। আন আবি মুসা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়া ইয়াশুদ্দু বাসুহু বাসান শাব্বাআকা বাইনা আসওয়াবিহি। তাহলে এক মুমিন আরেক মুমিনের কি? ইমারত তুল্য অংশ। তাহলে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু নিজের ক্ষমতার জন্য, নিজের সম্মানের জন্য মানুষকে নির্মমভাবে মানুষের সাথে অত্যাচার করে, কিন্তু মানুষ অত্যাচারিত হয়। অনেক মানুষ না বুঝে জুলুমের শিকার হয়। অনেকে আবার মানুষের প্রতি জুলুম করে ফেলে। এগুলো থেকে প্রত্যেকটি মুসলমানের বিরত থাকা উচিত। দলাদলি হাঙ্গামা ডাঙ্গামা এগুলি ইসলাম সমর্থন করে না। সহিহ বুখারী ১ম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে ৩১। এক মুসলমান আরেক মুসলমানের যে হাঙ্গামা ডাঙ্গামা করে যদি মারা যায়, দুজনেই জাহান্নামে যাবে। দুজনে যেহেতু জাহান্নামী হবে আর হাদিসের পরিভাষায়, তারা জাহান্নামী, আমরা তো জানি জাহান্নামী হবে কাফের যারা তারা। তাহলে আমরা তো জানি যে কাফেরের জানাজা পড়া যায় না। তাহলে আমরা জেনে শুনে এমন কোনো অপরাধ করব না যে অপরাধের কারণে আমরা জাহান্নামী হব। সেটি জেনে আমাদের এরকম বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ইসলাম বোঝার তৌফিক দান করুন।